প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হরিণাকুণ্ডু উপজেলার ৭ ব্রিজ অঞ্চলে আমরা অবস্থান করছি এবং একটা চায়ের দোকানে। এই ৭ ব্রিজে আসলাম আর এই শওকত ভাই দোকানে চা খেলাম। চাটা বেশ ভালো হয়েছে। আমরা এর ভিতরে আমার আজিজ ভাইয়ের সাথে দেখা, ওদিকে আলামিন ধরেছে ক্যামেরা। আর সব মিলে কিন্তু আর একটা বিষয়, হরিণাকুণ্ডু আসলাম, তা হরিণাকুণ্ডু পান না খালি হয়, এই জন্য আজিজ ভাই কিন্তু পানের সেই লোক ছাড়তে পারলো না, পানও খেলো। আর এইবার আমরা উঠবো, যাবো জোড়াদাই, ভবানীপুর ভাই না জোড়াদাই অঞ্চলে যাবো। এই দিকে ঘুরতে ঘুরতে আবার এই পথেই বেরোবো। তারপরে এই ভিডিওর সাথে কথা হবে শওকত ভাই চা নিয়ে। ঈদ মুবারক। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা ভবানীপুরের সেই উদ্দেশ্যে রওনা করছি। আর আমরা ছিলাম ৭ ব্রিজ নামক স্থানে। আজকের এই দিনে আমরা কিন্তু চলছি পথে, আর পথে প্রান্ত থেকে যে সমস্ত ভিডিও চিত্র আমরা ধারণ করেছি সেই সমস্ত ভিডিও চিত্র কিন্তু একের পর এক ভেসে উঠছে আপনাদের সামনে। আর আমরা চলেছি ঝিনাইদহের সেই রক্তাক্ত হরিণাকুণ্ডু নামে খ্যাত সেই উপজেলার মধ্য দিয়ে আমরা চলেছি সেই ভবানীপুরের উদ্দেশ্যে। আজকে ঈদের দিন, সেই ঈদের দিনে কিন্তু আমাদের ডাকবাংলা দর্পণ থেমে নেই। দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা সোচ্চার রয়েছি। আমাদের ঈদ উৎসবের জন্য আমরা কিন্তু যতটুকু উৎসব করেছি, ঈদের নামাজ পড়েছি, কুরবানি দেওয়া হয়েছে, তারপর আমরা ছুটছি সেই উপজেলা হরিণাকুণ্ডু উপজেলার সেই বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে। যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের সামনে বিভিন্ন চিত্র ফুটে উঠছিল। কেউ কেউ মোটরসাইকেল ব্যাপক স্পিডে চালাচ্ছিল, আবার কেউ ধীর গতিতে। সব কিছুই কিন্তু আমরা দেখছিলাম, আমাদের করার কিছুই ছিল না, কারণ আমরা ওই অঞ্চলে একেবারেই অতিথি মাত্র। একটু রাপ আচরণ বা খারাপ ব্যবহার করলেও কিন্তু আমাদের কিছুই বলার ছিল না। তারপরেও চলছিলাম মনে মধ্যে, কিন্তু প্রচন্ড রাগও হচ্ছিল, আবার হাসিও লাগছিল। সব রকমের মানুষের সাথে কিন্তু আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে অনেকের সাথে। তারপরে আমরা ভবানীপুরের দিকে রওনা হয়েছি। কেন রওনা হয়েছি সেই বিষয়টা কিন্তু আপনারা জানবেন, কারণ আমরা শুনেছি সেখানে রয়েছে একটি সেই কুঠিবাড়ি। সেই কুঠিবাড়িটি নির্মাণ হচ্ছে, আর কুঠিবাড়িটি নির্মাণধীন রয়েছে কাঠের, সমস্ত কিছুই কিন্তু কাঠ দিয়ে। ওটা বড় কথা নয়, কথা হচ্ছে একটি পল্লী গ্রামের মধ্যে অজপাড়া গায়ে একটি নান্দনীয় একটি বাড়ি তৈরি হচ্ছে। সেই বাড়িটি কিন্তু আমাদের মূল দেখার উদ্দেশ্য। সেই নিয়ে কিন্তু আমরা রওনা হয়েছি। আমরা চলছি পথে। আমি মোটর বাইকের পেছনে বসে ক্যামেরা ধরে আছি, আর চালাচ্ছে আমাদের ছোট ভাই আলামিন। মাঝে মাঝে যা দেখছেন তা কিন্তু আমরা বলবো না, কারণ সব দৃশ্যই কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমেই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। সব মিলে কিন্তু সেই রক্তাক্ত হরিণাকুণ্ডু এখন আর রক্তাক্ত নয়, এখন কিন্তু অনেকটা শান্তিপ্রিয় হরিণাকুণ্ডু হয়ে উঠেছে। আর সেই শান্তিপ্রিয় আমাদের দৃষ্টিতে এখন অনেকটা শান্তিপ্রিয়, সেই কারণে কিন্তু আমি শান্তিপ্রিয়ই বলেছি। এক সময় কিন্তু এখানে রক্তের হোলি খেলায় মেতে উঠত আন্ডারওয়ার্ল্ড, সেই দিকটা কিন্তু এখন অনেকেই শান্ত রয়েছে। আমরা পৌঁছে গেছি কিন্তু ভবানীপুর। আমাদের উদ্দেশ্য কিন্তু সেই কালী বাড়ির পাশ করে একটি গ্রাম, সেই ভবানীপুরের সেই পাড়াটায় কিন্তু আমরা যাচ্ছি তো যাচ্ছেই, আমাদের সামনে দিয়ে অনেক কিছুই চলছে, সব কিছুই কিন্তু আমরা দেখছি, কিন্তু বলছি না, আবার বাদও রাখলাম না। প্রিয় দর্শক, আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। আজহার ভাই তার গন্তব্যের দিকে ব্যাগ দিয়ে চলে গেলেন, আর আমরা সামনের দিকে কিন্তু আমরা জায়গাটাই এই প্রথম, কারণ দ্বিতীয়বার আমাদের আসা হয়নি। তাই কিন্তু আমরা রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে এবং মাঝে মাঝে ফিরে মানুষের কাছে জিজ্ঞেস করে নিতে হচ্ছে। সব মিলে প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রায় গন্তব্যের দিকে এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা গন্তব্যে যাব। তারপর পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখবেন আর কি শুনবেন আর কি মন্তব্য করবেন সে বিষয়টা কিন্তু আপনার দর্শকদের উপরে ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আজকে সেই ঈদের দিন আমরা চলে এসেছি কাছাকাছি। আমাদের যেখানে যাওয়ার দরকার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভবানীপুরের সেই পল্লীর নিপীড়িত এলাকা, এবং চারিদিকে রয়েছে গাছপালা, আর একেবারে এই পল্লীর যে ছায়া সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠেছে, সেটা কিন্তু আপনাদেরকে আর আমার বলা লাগবে না। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে কিন্তু ঈদের দিন,
তারপরেও কিন্তু আমরা ছুটছি পথে প্রান্তে আপনাদের জন্য। কারণ দেশে এবং দেশের বাইরে যারা রয়েছে একটু আনন্দ বিনোদনের জন্য কিন্তু নিজ দেশের অনেক কিছুই দেখতে ইচ্ছা হয়। সেই কারণেই কিন্তু আমরা নিজেদের সুখ ত্যাগ করে আপনাদের সুখ দিতে চাই। তাই কিন্তু আমরা চলেছি। এই রাস্তাঘাটগুলো কিন্তু একেবারেই খারাপ নয়, আর সেই গ্রামের দৃশ্যগুলো কিন্তু এখন বেশ ভালো হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরাও যেমন ভালো হয়ে গেছে তেমনও কিন্তু আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমরা দেখে ফেলেছি আমরা যেখানে যাব নির্ধারিত স্থানের সেই পথটি কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। কারণ আমাদের আর অসুবিধে নেই, হয়তোবা আমাদের ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, ক্যামেরা কিন্তু এখনো ছাড়িনি। ছাড়বো কি ছাড়বো না সেটা ভিডিওর প্রান্তে শেষ প্রান্তে বলার চেষ্টা করব। তবে এতটুকুনি সত্য যে আমরা কিন্তু আমাদের গন্তব্যের জায়গায় আমরা চলে এসেছি। আমরা কিন্তু সেই একা হাঁকা ভাকা একা যাই বলেন সব পথ কিন্তু অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি এবং আমরা চলছি। আমাদের চলার গতি কিন্তু এখনো থামিনি। যতক্ষণ আমরা ঘটনাস্থলে না পৌঁছবো ততক্ষণ কিন্তু আমরা বলতেই থাকবো। তবে প্রিয় দর্শক, বেশি কিছু নাই। ভিডিওর শেষ প্রান্তে একটি কবিতা বলে আমি শেষ করব। ঈদ মুবারক আসসালাম, পথে পথে কুরমা পোলোয়া, ঠোঁটে ঠোঁটে ফুল কালাম, ঈদ মুবারক আসসালাম। তবে আমি জানি আমার ভিডিওটা নয়ন এবং আমার শুকুর ভাই দেখবে এবং অবশ্যই মন্তব্য করবে এই ভিডিওতে। কারণ তাদের ছেড়ে কিন্তু আমরা ঠিক এই একটা অজপাড়া গায়ের ভিতরে ঢুকেছি। কেন ঢুকেছি, কি জন্য ঢুকেছি, ওরা সবসময় অনুসন্ধানী মন, ওদের কিন্তু এই প্রশ্ন জাগবেই। এটা কিন্তু আমার বলার অপেক্ষা নেই। শেষ প্রান্তে আল্লাহ হাফেজ, বিদায়, আল্লাহ হাফেজ।